শুক্রবার রাতে ভাঙড় বোমা বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ। ধৃত শওকত মোল্লাকে রাখা হয় এনআইএর দফতরে। শনিবার সকাল থেকেই এনআইএর অফিসের বাইরে একদল মানুষ স্পিকার এনে সজোরে বাজাতে শুরু করে ভাইরাল সেই গান মাছ চোর। এমনকি শওকত মোল্লাকে আদালতে তোলার আগে হাতে মাছ ডিম নিয়ে এনআইএর অফিসের বাইরে বেশ কিছুজন মানুষ উদম নাচ নাচতে দেখা যায়। ব্যাংশাল কোর্টের বাইরে শওকত মোল্লার ফাঁসির দাবি তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। এরই মাঝে নিউটাউনে এনআইএর অফিস থেকে বের করে ব্যাংশাল কোর্ট তোলা হয় তৃণমূল নেতা শওকত মোল্লাকে। এদিন আদালতে এনআইএর আইনজীবী দাবি করেন, কেস ডায়েরি থেকে স্পষ্ট এই ঘটনার সঙ্গে শওকত মোল্লার যোগ আছে। যারা ওদিন বোমা বাজছিল তারা শওকতের সঙ্গে যুক্ত ছিল। ওদের নির্দেশ দিয়েই ষড়যন্ত্রকারী শওকত কাজ করেছে। শওকতের মোবাইল ফোন এবং বাকি অভিযুক্তদের মোবাইল ফরেন্সিকে পাঠানো হয়েছে। এনআইএর পক্ষ থেকে শওকতকে 14 দিনের হেফাজত চাইছে। স্যার, উইদাউট দ্য সিডিআর এখানে ইনভেস্টিগেশন ইজ নট গোয়িং। সো অলরেডি ইনভেস্টিগেশন যেখানে সিডিআর সম্পর্কে রয়েছে, মোবাইল টু মোবাইল ফোন থেকে যে সমস্ত ওই দিনের যে ঘটনা সেইগুলোকে ভেরিফাই করতে হবে এবং তার জন্য আমরা ফরেন্সিকে এই মোবাইলগুলো পাঠাতে চাইছি। যা হয়েছে সেটা তো অভিযুক্তদের মোবাইল থেকে এবং এই সমস্ত পাওয়ার পরে স্টেটমেন্ট কিছু আছে, সেগুলো থেকে আমরা ইনভেস্টিগেশনটা করছি। আমার অফিসারে এই ইনভেস্টিগেশনটা করছে। এনআইএকে ইনভেস্টিগেশন করতে দিন। এনআইএ ইনভেস্টিগেশন করার পরে ফাইনাল রিপোর্ট যা হবে সেটা দেখা যাবে। অন্যদিকে শওকতের আইনজীবী বলেন, ঘটনার সময় শওকত মোল্লা বিধায়ক ছিলেন। তিনি Z+ সিকিউরিটিতে ছিলেন। এই কড়া নিরাপত্তা বেষ্টনীতে তার পক্ষে কাজ করা কখনোই সম্ভব নয়। ঘটনার মূল চক্রী শওকত মোল্লা বলে দাবি করা হলেও ওদিন তিনি ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে ছিলেন। এই ঘটনার সঙ্গে তার কোনো সংযোগ নেই। At the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a Z+ security. So এটা আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই Z+ সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। যদি এবারে ওনারা কিছু পান, কতটা সত্যটা আছে, এবারে যদি ওনারা কিছু পান সেরকম, তাহলে অফকোর্স ওনারা 14 ডেজের জন্য ওনারা জুডিশিয়াল কাস্টাডি চেয়েছেন, লার্নেড কোর্ট সেটা। এদিন শওকত নিজেও সে নির্দোষ বলে দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর শওকত মোল্লার 14 দিনের এনআইএর হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।